টাকা পেমেন্ট পেয়েছি। আর যারা ইউটিউব থেকে দেখেছো ভিডিওটা বা ইউটিউব থেকে কমেন্ট করেছো তাদেরকে বলবো, যদি আমার ব্লগ, আমি রিনা দার্জিলিং ডিস্ট্রিক্টে আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। বাড়ি থেকে উকি ঝুঁকি মারছিল সেটা আর কি দেখতে গেলাম, যাই হোক কে জানি না। তো আজকের ব্লগটা বিকাল থেকে শুরু করছি। সারাদিন বা 3-4 দিন ধরে কোনো রকম ব্লগ করিনি, কারণ ব্লগে যা পরিমাণে ভিউজ হয় সত্যি আর ব্লগ করতে ইচ্ছে হয় না। আর আমরা যারা সত্যি যারা ব্লগ এই সারাদিনে করি, এত খাটাখাটনির পর এডিট করাবো, তারপর যদি ব্লগটা মানে দুশোও হয় না, তখন না সত্যি অনেকটা খারাপ লাগে। সেক্ষেত্রে আমি ভেবেছিলাম কিছুদিন অফ রেখে তারপরে আবার ব্লগটা স্টার্ট করবো। তো আর যাই হোক, তো সকালেই ভেবেছিলাম যে ব্লগটা শুরু করতে ভাবলাম, আর আরেকটা মন বলছে যে করবো না, আরেকটা মন বলছে যে করি। তো সেইভাবে যখন ব্লগে দেখলাম যে একটি ভিডিও আমার 100 পার হয়ে গেছে, মানে এর আগে যে ব্লগটাকে আপলোড করেছি, তো ভাবলাম যাই হোক চলো আরেকটা ব্লগ শুট করে করি। যেহেতু শুরু করেই ফেলেছি, একটা কাজ করছি, তো দেখি কতদূর পর্যন্ত এগোতে পারি না এগোতে পারি। চেষ্টা করলে অবশ্যই পারবো আর কি। তো যাই হোক চলো, আর আজকের এই ব্লগের মধ্যে আমি জানাবো, অনেকেই আমাকে কমেন্ট করছো বা মেসেঞ্জারে মেসেজ করছো আমি ফেসবুক থেকে কত টাকা পেমেন্ট পেয়েছি। চলো আজকের এই ব্লগেই জানাবো যে আমি ইউটিউব থেকে কত টাকা পেয়েছি। কারণ আমার মেসেঞ্জার আর কি বলবো, সবাই আমাকে কংগ্রাচুলেশন যা হোক এসব ভাবে আমাকে আর কি মেসেজ করছো। তো চলো এখন কাজগুলো করি, তারপরে তোমাদেরকে জানাবো। ভিডিওটা কন্টিনিউ করার আগে বলি, আজ গেছিলাম মেডিকেলে, কারণ আমার পাটা এক্সরে করতে, যে পাটাতে আমার জল জমে সেই পাটাতে 1 মাস ওষুধ খাওয়ানোর পর এক্সরে করার ডেট ছিল, সেটাই গিয়েছিলাম। শুভ চলে গেছে সকালবেলা ও বাড়িতে। মোটে 2-3 দিন ব্লগ অফ করেছিলাম, তাতেই দেখো সত্যি বাড়িটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। উঠানটাতে অনেকটা বালু পাথর ছিল, যেটা অনেকটা খারাপ লাগতো দেখতে। যাই হোক সেটাকে মেনে নিতে হতো, কিন্তু এখন দেখো ও বাড়ি থেকে মা মাটি ভরে বস্তায় রেখেছিল। মঙ্গলবার দিন তোমাদের দাদাভাই গিয়ে মাটিগুলো নিয়ে এসেছিল গাড়িতে করে, তারপরে মা এসে মাটিগুলো দিয়ে সেখানে আবার জল দিয়ে মুছে দিয়ে গেছিল, কারণ এই পা নিয়ে আমার আবার বেশি কাজ করা সম্ভব নয়। আচ্ছা বলো তো, এবার আগের থেকে আমার এই টিনের ঘরটা কিরকম লাগছে? ঘর উঠান ঝাড়ু দিয়ে নিয়েছে, ঝাড়ু দিয়ে এবার স্নানটা করে নিলাম, কারণ মেডিকেলে গিয়েছিলাম। এত পরিমাণে হাওয়া আর সবগুলো মনে হচ্ছিল যে আমার শরীরে আসতেছিল আর কি, আর প্রচণ্ড ধুলো উড়োচ্ছিল। তো এসে তখন আর স্নান করিনি, কারণ কালকে করবারটা এর আগে পাকা করা হয়েছিল দেখেছিল, তারপরে না পাকাটা নষ্ট হয়েছে, কালকে খোলা দেওয়া হয়েছিল, সে কারণে শুকানি দেখে আর স্নান করলাম না। এখন বাসন টাসন সব কিছু নিজে স্নানটা করে নিলাম। এখন চলো তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবো। দুপুরবেলায় এই টবগুলো কিনেছিলাম, কারণ দেখেছিল যে আমার তুলসী গাছের তলায় কিছু কিছু গাছ হয়েছে। সেই গাছগুলো না একটা গাছ খুব সুন্দর ফুল ওঠে, সেটা আমার ও বাড়ি থেকে এক কাকিমা দিয়েছিল। সেগুলাই এই টপের মধ্যে লাগাবো আর কি, কারণ বর্ষার সময় যা সুন্দর ফুল ফোটে না, আর কি বলবো তোমাদেরকে। চলো তুলসী তলায় কিন্তু নিয়ে চলে এসেছি। এখন সকালবেলায় জল দিয়েছি, তারপরে আর সারাদিন তো রোদের তাপে জল দিইনি, তাতে গাছগুলো কি অবস্থা হয়ে গেছে। এখন এখানে আদা লাগিয়েছি, জানি না রাত্রে কি এসে গাছগুলো নষ্ট করে দিচ্ছে। এগুলো এখন সরষের অন্য জায়গায় আবারও দিই, কারণ বর্ষার সময় খুব সুন্দর ফুল ফোটে এগুলাতে। এখানে দিয়েছিলাম, নষ্ট করে দিয়েছে। এই যে দেখো আরেকটা, এই গাছটা যেদিন আমি এনেছিলাম ও বাড়ি থেকে, এক কাকিমার বাড়ি থেকে, সেদিনই আমার মার বাড়িতেও ও বাড়িতেও লাগিয়ে দিয়েছিলাম। একটা কালো দুতরা, একটা সাদা দুতরা, আর মাদেরটা এত বড় হয়ে গেছে, আমারটা এখনো হচ্ছে না। এখানে একটা ছিল, মরে গেছিল, আমি লাগিয়ে দিয়ে এসেছিলাম ও বাড়িতে, তাও ওটা অনেক বড় হয়ে গেছে। আর এটা দেখো রোদের তাপে মরে গিয়েছে। তুমি সারাদিন কোথায় ছিল ওটা আগে বলো। দিদাবাড়ি? হ্যাঁ। এটা কে দিছে? সোনা দিছে। আর আইসে কি ধরছো? কি খাবা? বাবার দিকে ঠান্ডা দিকে।
বন্ধুরা কালকে ব্লগটাকে শেষ করতে পারিনি, হঠাৎ করে কালকে শরীরে প্রচণ্ড জ্বর এসেছিল, সেটার জন্য ঘুমিয়ে পড়েছিলাম। তো কালকের ব্লগটাতে জানাতে চেয়েছিলাম যে আমি ইউটিউব থেকে কত টাকা পেমেন্ট পেয়েছি। আর যারা ইউটিউব থেকে দেখেছো ভিডিওটা বা ইউটিউব থেকে কমেন্ট করেছো তাদেরকে বলবো যদি আমার পুরো ভিডিওটাই দেখতে তাহলে বুঝতে পারতে যে আসলে আমি ইউটিউব থেকে পেমেন্ট পেয়েছিলাম নাকি অন্য কিছু। তো যাই হোক, থাম্বনেলটা দেওয়ার কারণটা বলি আগে। সারাদিন এই কষ্ট করে ব্লগ করা, তারপরে এডিট করা, সেই সব ছাড়া নিয়ে তারপরে ভিউজ আসে 40, 45, 60, 70, এর চেয়ে বেশি আসে না। তো আমাদের থাম্বনেলটাই মেন, ভিডিওর মধ্যে কি আছে না আছে যারা আমরা ব্লগ করি তারাই বুঝি যে আমাদের থাম্বনেলগুলো কিভাবে কি করতে হয়, যাতে আমাদের অ্যাকচুয়ালি আমরা যখন কারো ভিডিও দেখি থাম্বনেলটা দেখার পরেই আমরা ভিডিওর মধ্যে প্রবেশ করি, সেই বিষয়টাই। তো আমি থাম্বনেলটা ওভাবে লাগিয়েছিলাম বা ওভাবে রেডি করেছিলাম যাতে আমারও ভিডিওটা ভিউজ হয় বা আমারও ভিডিওটা অনেকেই দেখে, সে কারণের জন্য থাম্বনেলটা আমার ওইভাবে তৈরি করা। তো যাই হোক, এই থাম্বনেলটা বিষয় নিয়ে বললাম। আর আরেকটা বিষয় মানে এরপরে যে আমি ইউটিউব থেকে পেমেন্ট পেয়েছিলাম কিনা, না আমি ইউটিউব থেকে কোনো রকম পেমেন্ট পাইনি বা কোথা থেকেও এখন কোনো কিছু আমি টাকা পাইনি। ইউটিউব থেকে প্রায় আমি 2 বছর ধরে খাটাখাটনি করছি, এখনও আমি ইউটিউব থেকে কোনো রকম কোনো কিছু পাইনি। আর দিনের পর দিন চেষ্টা চালিয়ে যাচ্ছি বা দিনের পর দিন আমি নিজে ইউটিউবের পিছনে টাকা খরচা করছি আর কি। যাই হোক, শুভ দিকে খেলা করছে দেখেই অনেকটা ভয়েসটা হয়তো তোমরা কিভাবে শুনতে পাচ্ছ বা শুভ চিল্লাচিল্লিগুলো শুনতে পাচ্ছ, সেগুলোকে একটু অ্যাভয়েড করো। আর হচ্ছে কি আমি ইউটিউব থেকে কোনো রকম পেমেন্ট পাইনি। আর ফেসবুক, যারা ফেসবুক থেকে আমাকে বলছো, হ্যাঁ সেটা সত্যি, আমি ফেসবুকে যে স্টোরিটা লাগিয়েছিলাম সেখান থেকে আমাকে অনেকেই কংগ্রাচুলেশন জানিয়েছো বা অনেকেই মানে আমাকে বলছো কত টাকা কি। তো সত্যি কথা বলতে একটা আমি লোন তুলেছিলাম, সেই লোনটাই আমি, সেটা তোমরা অনেকে যারা আমার ভিডিওটা কন্টিনিউ দেখেছো তারা বুঝতে পেরে গেছো, সেখানে আমি বলেছিলাম আমি লোন তুলেছিলাম, ওই লোনের টাকাটাই আর কি। আর এখন আমি কোনো রকম পেমেন্ট পাইনি। আর আমি ওই লোনটা নিয়েছিলাম কারণ শুভকে সামনেই স্কুল ভর্তি করাতে হবে, কারণ নভেম্বরের দিকে সেখানে আমাদের আর কোনো লোন হবে না। এটা আমাদের ছিল বন্ধনের মধ্যবর্তী লোনটা, সেটাই আমরা তুলেছিলাম কারণ শুভর যে স্কুলের টাকাটা আমরা ম্যানেজ করে রেখেছিলাম আগে থেকেই, তো সেই টাকাটা আমাদের খরচা হয়ে যায় শুভর বার্থডেতে। সে কারণের জন্য নভেম্বরের মাসের দিকে আমাদেরকে কে টাকা দেবে বা আমরা টাকা কোথায় জোগাড় করতে পারবো কিনা, সে থেকে আগের থেকে ওই টাকাটা আমরা শুভর জন্য আর কি তুলে রেখেছিলাম। আর কিছুটা কাজেও লাগাবো, আর কিছুটা রয়েছে আগে থেকে শুভর জন্য, কিছুটা রয়েছে আর কিছুটা শর্ট রয়েছে ওটা নিয়ে, আর বাকিটা হচ্ছে আমরা কিছুটা কাজে লাগাবো, সে কারণের জন্য তোলা হয়েছিল। তো ক্লিয়ার এখন যে আমি ইউটিউব থেকে কোনো রকম এখনো পেমেন্ট পাইনি। আর আশা করি তোমরা সাপোর্ট করলে অবশ্যই একদিন পাবো, অবশ্যই একদিন আমরাও জিতবো। আর ইউটিউবে যা কিছু হচ্ছে সত্যি আর আশা যে কতটা সত্যি যায় না। চলো কালকের ব্লগটা এখান থেকে শেষ করছি, আশা করি তোমাদের অনেক ক্লিয়ার হয়ে গেছে। চলো টাটা, দেখা হচ্ছে নতুন ব্লগের সঙ্গে।